আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি রিফা আবারও চলে আসলাম রিফাস ব্লগ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদেরকে শুরুতেই আমি বলতে চাই, যেহেতু আমি নতুন ভিডিও করা শুরু করেছি, আমার কথার মধ্যে প্রচুর জড়তা আছে। ইনশাল্লাহ একদিন এই জড়তা কাটিয়ে উঠতে পারবো। আর আমার এখন যে ভিডিও কোয়ালিটি আছে, পরবর্তীতে অবশ্যই আমি আমার ভিডিও কোয়ালিটি আরও বেশি ভালো করতে পারবো। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলেই এটা সম্ভব। আপনারা আমাকে সাপোর্ট করলে আপনাদের সেই সাপোর্টে আমি আরও বেশি উৎসাহিত হব এবং আরও অনেক অনেক ভিডিও দিব। তবেই না আমার কথার জড়তা ছাড়বে এবং আমার ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে। আশা করি এখন যা ভিডিও করছি তা আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের ব্লগটি ছিল বুধবার সকাল থেকে কী কী করেছি তাই ভিডিও করেছিলাম। আজকে আমাদের বাসায় এসেছিল অনেক মেহমান, তাদের জন্য প্লাস আমাদের জন্য সকাল থেকে কী করলাম তাই এখানে তুলে ধরেছি। তো সকালবেলায় আমাদের আজকে নাস্তায় ছিল আলু ভর্তা, বেগুন ভাজি, ডিম ভাজি এবং ভাত। তো আমাদের এটা শর্টকাট, মানে আজকে উঠতে এবং সবারই গল্প করতে প্রচুর দেরি হয়ে গিয়েছিল, এই জন্য শর্টকাটভাবে সকালের নাস্তাটা আমরা সেরে নিয়েছি। এবং পাশের চুলাতে আমি মসুর ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের দুপুরবেলা আজকে মসুর ডাল করা হবে। তারপরে এই তো আমি সকালে নাস্তা শেষ করে রান্নাঘরে চলে এসেছি আম্মুকে একটু সাহায্য করার জন্য। আর যেহেতু মেহমান এসেছে, আমার আম্মু তাদেরকে একটু সময় দিচ্ছিল, আর এদিকে আমি একটু আমার আম্মুকে সাহায্য করে দিচ্ছিলাম সব কিছু আগায় দিয়ে। তো এখানে আমি গরুর মাংস ধুয়ে নিচ্ছিলাম, বারবার ধুয়ে নিচ্ছিলাম। আমি অফ ক্যামেরাতেও অনেকবার গরুর মাংস ধুয়ে নিয়েছি, আর এখানে আপনাদের সাথে 2 থেকে 3 বার ধোয়ার ভিডিও ক্লিপ শেয়ার করেছি। তারপরে আমি যেগুলো পেঁয়াজ কেটেছিলাম তা একটু কম পড়ে গিয়েছিল, আর গরুর মাংসতে রসুনও দিতে হয়, এই জন্য আমি দুটো আবারও কেটে নিচ্ছিলাম। আর এই তো আমি চলে এসেছি মাংস রেডি করতে। এদিকে আমার আম্মু আমাকে ঝাল, লবণ কতটুকু দিতে হবে এগুলো বারবার বলে দিচ্ছিল, আর আমি এখানে আজকে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করছিলাম। আমি এর আগেও অনেকবার গরুর মাংস রান্না করেছি এবং আলহামদুলিল্লাহ যা রান্না করেছি খাওয়ার মতো ছিল, ভালোই হয়েছিল। তারপরে এই তো এখানে আমার আম্মু সব কিছু পরিমাপ করে দিয়েছিল যে কতটুকু কি দিতে হবে, আর আমি সব কিছু দিয়ে এটাকে আজকে হাতে মাখিয়ে রান্না করব, যে দেখা যাক কেমন হয় এই জন্য। তো আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম, আর তেলও দিয়ে দিয়েছি অল্প একটু, কারণ মাংসের মধ্যে প্রচুর তেল ছিল। যদি তেল লাগে তা অবশ্যই আমি পরে দিয়ে দিব। আর এই তো আমি এটাকে হাতে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছিলাম ভালো করে। তারপরে এটাকে আমি কষানোর জন্য দিয়ে দিব। আর এখানে এই তো আমি অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে দিয়েছিলাম। এক্সট্রা আমি পানি এখনই অ্যাড করব না এটাতে, কারণ মাংস থেকে প্রচুর পানি বের হয়। আর আমি বারবারই বলছি যে আমি যখনই কোনো খাবারের রেসিপি শেয়ার করি তা আমি অবশ্যই আপনাদেরকে শেখানোর জন্য শেয়ার করি না। আমি কি করে বানাই আমি এইটুকু শেয়ার করি, যাতে আমি আমার পেজে নতুন নতুন ভিডিও দিতে পারি। আর এখানে এই তো দেখুন কতগুলো পানি বের হয়েছে মাংস থেকে, আর এই পানি দিয়েই আমার মাংস অনেক সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আমি শুনেছি মাংস বা যে কোনো জিনিস কষানোর ওপরে নাকি রান্না কেমন হয় তা নির্ভর করে। তো এখানে এই জন্যই আমি মাংসের সেই পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর মাংসের পানি অনেকখানি শুকিয়ে যাওয়ার পরে সিদ্ধ করার জন্য আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু সময় অনেক অল্প, এরপরে আমাকে ডিউটিতে যেতে হবে, এই জন্য এইটুকু করেছি। আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল। এরপরে আরও অনেক কিছুই রান্না করা হয়েছিল যা ভিডিও করার সময় আমার হয়নি। আশা করি আবার একদিন নতুন একটা ভিডিও শেয়ার করব। ভালো থাকবেন সবাই।